পরিচালন ব্যয় কমছে, উন্নয়ন ব্যয় বাড়ছে। মাননীয় স্পিকার, আমরা সরকারি বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারি ব্যয়ের ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধি, টেকসই ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট ঘাটতিকে সহনীয় পর্যায়ে রাখার নীতি অনুসরণ করছি। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে, দিস ইজ ইম্পর্টেন্ট মাননীয় স্পিকার, এটা খুবই ক্রিটিক্যাল ইস্যু, দুই তিনটা, তার মধ্যে একটা অন্যতম। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্যে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ 2025-26 অর্থবছরে 27.27% হতে 26-27 অর্থবছরে 33.70% উন্নীত করার প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, এখানে উন্নয়ন ব্যয় বৃদ্ধির একটা বড় পরিবর্তন এসেছে। অন্যদিকে পরিচালন ব্যয়, যেটা নিয়ে অনেক কনসার্ন, অনেকে বলেছেন যে পরিচালন ব্যয় বাড়ছে, উন্নয়ন ব্যয় কমছে, এইটার গ্যাপটা বাড়ছে। সেজন্য পরিচালন ব্যয়ের ব্যাপারে সেটা হচ্ছে মাননীয় স্পিকার, 2025-26 অর্থ বছরে 72.73% থেকে 2026-27 অর্থ বছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। পরিচালন ব্যয় কমছে, উন্নয়ন ব্যয় বাড়ছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যাপক হারে ঋণ গ্রহণের মাধ্যমে দেশের ঋণ ধারণ সক্ষমতাকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে, যার ফলে আমাদের ঋণ ধারণ সক্ষমতার ঝুঁকি নিম্ন থেকে মধ্যম মানে অবনমিত হয়েছে। আমাদের রেটিং কমে গেছে, যেখানে নিম্ন হারে ছিল এখন এটা মধ্যম লেভেলে চলে আসছে, অর্থাৎ এটা আমাদের সব কস্টকে বাড়িয়ে দিচ্ছে। 24-25 অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 24-25-এ 21,46,034 কোটি টাকায়।